আসসালামু আলাইকুম। অলরেডি কিন্তু মানে বিপিএল এ তো ওঙ্গামারা সারা যেটুকু ১৬ কলা পূর্ণ ছিল এখন মাত্র খালি বোপারাটা বাকি আছে। অলরেডি কিন্তু নোয়াখালী হুন মারা খাইতে ছাদে উঠে গেছে। তো গদা কাকা যেভাবে হুন মারা শুরু করছে নোয়াখালীর, কিন্তু ৪০ বছর ৪৩ বছরের বুইড়া ব্যাটারে কালকে কিন্তু নিয়েছে। আবারও আমি কথা বলি, আমি কিন্তু সামিট প্যাটেলকে রেসপেক্ট করি মানুষ হিসেবে। ইজ এ লেজেন্ডারি ক্রিকেটার, সেলুট বস। বিশ্বকাপ খেলা ক্রিকেটার, ইংল্যান্ডের দল অনেকদিন খেলেছে, তাকে কিন্তু আমি ছোট করছি না, আমি ছোট করছি বাংলাদেশের বিপিএল কে। যে বিপিএল এর রুচি কতটা নিচে হতে পারলে, কতটা নিচু লেভেলের হতে পারলে, কতটা নিচু হতে পারলে মানুষের বাইরের দেশের মানুষ কথা কেন বলবে না। এই যে এই কারণে কতটা নিম্নমানের রুচি হতে পারলে সামিত প্যাটেলকে নিয়ে আসতেছে, যেটা কোচ হওয়ার কথা, এখন বর্তমানে প্লেয়ার হিসেবে নোয়াখালী এক্সপ্রেস কিন্তু তাকে দলে ফিরিয়েছে। অলরেডি আজকে মনে হয় চলে আসবে, দেশে আসবে। দলের সাথে হয়তো ৮ তারিখে রাজশাহীর সাথে খেলা আছে নোয়াখালীর, সেখানে জয়েন করার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি। তো এরকম কোয়ালিটি তো আর হাবিব বোপারাকে নিয়ে এলে তো মনে করেন ১৬ কলায় পূর্ণ হয়ে গেল বিপিএল এর। আর তাহলে ইজ্জত আর ন্যাংটা করে ছেড়ে দিল। ন্যাঙ্গট ছিল, আন্ডাররোল ছিল একটু বিপিএল এর, এই আন্ডার ওয়ারটাও মনে করেন একবারে ন্যাংটা করে ছেড়ে দিল। যে জিনিসটা একবারে পরবর্তীতে বোপারা খান আনলে সেই ১৬ কলাটা পূর্ণ হবে। তো যাক, ধন্যবাদ গদা কাকা। গদা কাকা যদি তাও ম্যাচটা জিততে পারে, একটা ম্যাচ অন্তত জিতে, আহা গদা তুমি যে কি কামটা করছো, কোন কারণে নোয়াখালীর যে ম্যানেজমেন্ট আছে মনে হয় নিজের দরজা বন্ধ করে নিজের যে সুপারি আছে দুটো মনে দরজা দিয়ে মাঝে মাঝে এরকম করে ধাক্কা দেয়, এরকম করে ব্যথা করে কারণ কি যে জীবনে ভুল করছে গদা কাকা কোচ বানায়, ঠিক আছে। তো যাই হোক, মাস সাদাকাত যে ওপেনিং করতো নোয়াখালীর, সে কিন্তু অলরেডি চলে গেছে। কারণটা জানি না, হয়তোবা সিরিজেও আমি তার নাম দেখছি কিনা সঠিক মনে নাই, ভুল তথ্য দেবো না। তবে জানি না, মাস্তা ডাকাত চলে গেছে যতটুকু তথ্য আমার পাওয়া মতে, আবার হয়তো বা চলে আসবে, জানি না কি কারণে, পার্সোনাল ম্যাটার হতে পারে। এবং হাসান নেওয়াজ চট্টগ্রামে জয়েন করার পর যে খেলাটা দেখাইছে কালকে ভাই, কিন্তু রংপুর কিন্তু ভাই ম্যাচটা জিতে নিয়েছে। রংপুরে ম্যাচ জেতার একমাত্র টার্নিং পয়েন্টটা হচ্ছে কাইল ম্যার্সের ২৫ বলে ৫০ আর মাহমুদুল্লাহ রিয়ারের ঝড়, তাছাড়া কিন্তু জিততে পারতাম না। তবে চট্টগ্রামের টিমটা যে কোনো টিমকে টেক্কা দেওয়ার মতো বর্তমানে টিম। এবং হাসান নওয়াজ প্রথম ম্যান বিপিএল এ এসে বিপিএল এর ঝড়টা কিন্তু তুলেছে। দুর্দান্ত লেভেলে খেলেছে, গুড খেলেছে, খুবই ভালো খেলেছে, দেখার মতো ছিল। এবং আশা করছি যে হয়তোবা কমিটির টিম অনেকটাই আগায় যাবে। কমিটির টিম এখন ভালো কন্ডিশনে আছে, কমিটির টিমের টানা ৩টে জয় ছিল। এবং ওয়াশিংটনে কিন্তু যথেষ্ট ভালো খেলেছে, এবং ৩টা 50 মারার পরে সে কিন্তু হয়তোবা বিসিবির তার চুক্তি ছিল এইটুকু, হয়তোবা সে চলে যাবে। তবে আরো ভালো ক্রিকেটারকে নিয়ে আসার জন্য প্ল্যান করছে কিন্তু বিসিবির টিমটা বর্তমানে কিন্তু সত্যিকার অর্থে অনেকটাই কোয়ালিটিফুল। হয়তোবা চট্টগ্রামের আগের মালিক আফসোস করবে যে কষ্ট করে যদি চালাতে পারতাম আমি, তাহলে হয়তোবা এই কোয়ালিটি বা এই বেনিফিট গুলো আমার দিকে চলে আসতো। বেস্ট অফ লাক সামিত প্যাটেল, কনগ্রাচুলেশন দাদা, আপনি চলে আসেন, বাংলাদেশের নোয়াখালীর সাথে জয়েন করেন। প্রথম ম্যাচে 5টা উইকেট নিয়ে একদম টানা 4-5টা ম্যাচ জিতে গদার রেকর্ডটা ভেঙে দেন আপনি, এই কামনাই করছি। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।